Hello, students. Welcome back to Rainbow of Education. Hope you all are doing great and studying nicely. আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনাও নিশ্চয়ই জোর কদমে চলছে। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিছু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। আজকে দুটি প্যারাগ্রাফ এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। ব্যাক টু ব্যাক দুটো প্যারাগ্রাফ তোমরা পাবে, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, বিগত বছরে মাধ্যমিকে এসেছে এগুলি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। যারা এখনো রেনবো অফ এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, তাহলে নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে। চলো এবার দেখে নেব যে আমাদের আজকের প্যারাগ্রাফগুলি কি কি। প্রথম প্যারাগ্রাফ, আ ফেস্টিভ্যাল ইউ এনজয়। এমন একটি ফেস্টিভ্যাল যেটি তুমি এনজয় করেছো। আমি এই কিছুদিন আগে তো আমরা যে ফেস্টিভ্যাল পার করলাম দুর্গাপূজা, সেটি নিয়েই তোমাদের সাথে সুন্দর করে একটি ফেস্টিভ্যাল ইউ এনজয় প্যারাগ্রাফটি রেডি করেছি। দেখে নাও, ভীষণ সহজ ভাষায় লেখা, আশা করি প্রত্যেকেই খুব ভালো মতন পড়ে মুখস্থ করে নিতে পারবে। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারবে। নিজেরা যাতে লিখতে পারো সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমরা এই চ্যানেল থেকে ট্রিক্স পেয়ে যাবে, যাতে নিজে তোমরা লিখতে পারো। চলো বেশি কথা না বলে শুরু করে দিই। প্রথম প্যারাগ্রাফ, আ ফেস্টিভ্যাল ইউ এনজয়। দুর্গা পূজা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। তোমাদের পয়েন্টস দেওয়া আছে, পয়েন্টস গুলোকে দেখে নেবে। আমি প্যারাগ্রাফ থেকেই শুরু করছি। দুর্গা পূজা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ দ্য বেঙ্গলিজ। দুর্গা পূজা হচ্ছে বাঙালিদের একটি ভীষণ গুরুত্বপূর্ণ উৎসব। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স ইউনাইট অ্যান্ড সেলিব্রেট ইট টুগেদার। বন্ধু, আত্মীয়, পরিজন প্রত্যেকেই কিন্তু ভীষণ আনন্দ করে এই উৎসবে। দ্য দুর্গা পূজা কনজিউরস আপ অ্যান ইমেজ অফ কমপ্লিট হ্যাপিনেস। কনজিউরস মানে হচ্ছে কল্পনায় কোনো দৃশ্য চিত্রিত করা। তাহলে দুর্গা পূজাটা কিন্তু আমাদের ঠিক সেই রকম ছবির মতো, যেন আমাদের কাছে একটা আনন্দ নিয়ে আসে, শুধুই আনন্দ। All class and caste divisions disappear. Disappear মানে অদৃশ্য হয়ে যায় as people descend on the streets to celebrate. যখন প্রত্যেকটি মানুষ রাস্তায় একসাথে নামছে, ঠাকুর প্রতিমা দর্শন করছে, সেখানে কিন্তু কোনো কাস্ট, কোনো ক্রিড ডিভিশনস করা হচ্ছে না, প্রত্যেকে কিন্তু আমরা একসাথে মিলে ঠাকুর দেখছি। কলকাতা ইজ ডেকড ইন গর্জিয়াস কালার। কলকাতা ভীষণ সুন্দরভাবে সাজানো হয়। When autumn comes after the rains, my heart leaps up in joy. যখন শরৎ ঋতু আসে তখন যেন আমার মন আনন্দে ভরে ওঠে। The sky becomes blue and all nature seems to smile. আকাশ একদম নীল হয়ে ওঠে এবং সম্পূর্ণ প্রকৃতি যেন হাসে এই সময়। The sweet fragrance, fragrance মানে কি? সুগন্ধ। তাহলে sweet fragrance মানে মিষ্টি সুগন্ধ of শিউলি fills the air. শিউলি ফুলের যে একটা অপূর্ব মিষ্টি সুবাস তা যেন বাতাসটিকে ভরিয়ে তোলে। শুধুমাত্র যে প্যারাগ্রাফটি তোমাদেরকে বলে দিলাম তা কিন্তু নয়, আমি কিন্তু প্রতিটি লাইন ধরে বাংলা মানেটি তোমাদের সাথে আলোচনা করছি। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখবে, তা না হলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। এটা আমার সবার কাছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে রিকোয়েস্ট যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। The weather is pleasant. এই সময় ওয়েদার থাকে ভীষণ আরামদায়ক। In English calendar, the Durga Puja is held generally in October. ইংলিশ ক্যালেন্ডারে জেনারেলি দুর্গাপূজা অক্টোবরেই হয়, বাট এই বছর সেপ্টেম্বরে হয়েছে। The puja has its real beginning on the day of ষষ্ঠী। পূজাটার রিয়েল বিগিনিং কিন্তু শুরু হয় ষষ্ঠী থেকে। With the invocation of the goddess, মানে দেবীর বোধন দিয়ে আমাদের
দুর্গাপূজা শুরু হয়। যদিও দেখবে আমরা এখন চতুর্থী পঞ্চমী থেকে মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা প্রতিমা দর্শন শুরু হয়ে যায়, বাট পুজো শুরু কিন্তু ওই ষষ্ঠী থেকেই। ষষ্ঠীতে দেবীর বোধন হবে, বোধন দিয়েই পুজো শুরু হয়। But the enjoyment begins on Saptami. Saptami থেকে enjoyment start হয়. I hear with deep devotion the mantra chanted by the priest. পুরোহিতের ওই যে ডিভোটেড যে মন্ত্রা, দুর্গাপূজার যে মন্ত্র, সেটি আমি ভীষণ মনোযোগ দিয়ে শুনি। উই অল স্ট্যান্ড দেয়ার টু সি দ্য সেরিমনি অফ আরতি। আমরা প্রত্যেকে দাঁড়িয়ে থাকি আরতি দেখার জন্য। উই দেন অফার ফ্লাওয়ার্স টু দ্য গডেস অ্যান্ড প্রে ফর হেলথ অ্যান্ড প্রসপারিটি। তারপর মা দুর্গার কাছে, দেবীর কাছে দাঁড়িয়ে আমরা তার কাছে আমাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি কামনা করি। In the evening, সন্ধেবেলা, the priest performs the evening arati, সন্ধ্যা আরতি হবে। The next day, the puja is performed as on the Saptami day. তারপরে নেক্সট ডে যেটা শুরু হচ্ছে, তখন হয় আমাদের কি না, সপ্তমীর পুজো শুরু হচ্ছে। At about midnight, we are roused from sleep to see the Sandhi Puja. এখানে তোমরা সপ্তমী ডে লেখা আছে, বাট এটা অষ্টমী ডে হবে। The next day, the puja is performed as on the অষ্টমী ডে। যেখানে আমি তোমাদের সপ্তমী বললাম, ওই জায়গাটা একটু ঠিক করে নেবে, ওটা অষ্টমী ডে হবে। At about midnight, মধ্যরাত্রে, we are roused from sleep, আমরা ঘুম থেকে উঠি to see the সন্ধি পূজা, সন্ধি পূজা দেখার জন্য। সন্ধি পূজার নিয়মই কিন্তু তাই, ওই সময়টাতে হয়। This puja has to be performed within a very short time. খুব অল্প সময়ের জন্য হয়। So the priest recites the mantras with unusual rapidity. Unusual rapidity র সাথে কিন্তু, মানে বেশ তাড়াহুড়োর মধ্যে। So the priest recites the mantras with unusual rapidity, মানে বেশ তাড়াহুড়োর মধ্যেই মন্ত্র উচ্চারণ করা হয়। On Navami, the goddess is worshipped with due spirit. মানে আরো বেশি দ্বিগুণ স্পিরিটের সাথে নবমীতে পূজা হয়ে থাকে। These 3 days are spent in great joy and mirth. প্রচুর আনন্দের সাথে কিন্তু এই দিনগুলো পেরিয়ে যায়। MIRTH, মার্থ মানে হচ্ছে আনন্দোচ্ছল, মানে আনন্দের সাথে পেরোয়। টাইম ফ্লাইজ, টাইম তো বয়ে চলেছে। There seems music in the air, in the skies. Finally, দশমী comes. শেষে দশমী উপস্থিত। A few hours before sunset, the priest chants mantras. সূর্যাস্তের কিছুক্ষণ আগে পর্যন্ত পুরোহিত মন্ত্র পড়ে চলেন। The drummers reach a crescendo of rapid beats. Crescendo মানে কি, ক্রমশ উচ্চস্বরে বাজছে এমন সঙ্গীত। তাহলে ঢাকি মানে অনবরত ঢাক বাজিয়ে চলে। শেষে বিদায় জানানো হবে মাকে। I imagine that the great mother is crying. After sunset, the idol is immersed in the river. আইডলসকে নদীতে ইমার্সড করা হয়, বিসর্জন দেওয়া হয়। We then touch the feet of the elders and embrace our friends. তারপর আমরা প্রত্যেকেই গুরুজনদের প্রণাম করি, বন্ধুদের সাথে আলিঙ্গন করি। Sweets are distributed, মিষ্টি বিতরণ করা হয়। Every Durga Puja leaves us emotionally drained. দুর্গা পূজা মানেই হচ্ছে বাঙালির একটা আলাদা ইমোশন, পেরিয়ে গেলেই দেখবে মনটা খারাপ হয়ে যায়। But there is something in the Visarjan music reminds me that such a festive occasion will come again next year. কিন্তু বিসর্জনের ওই বাজনা যেন আবার আমাকে মনে করিয়ে দেয় আসছে বছর আবার হবে। তাহলে ভীষণ সুন্দরভাবে সহজ ভাষায় তোমাদের সাথে আমি এই প্যারাগ্রাফটি শেয়ার করলাম এবং বাংলা মানে সম্পূর্ণ বলে দিয়েছি। আশা করি কারোর কোনো সমস্যা হবে না। খুব ভালো মতন তোমরা এটিকে খাতায় লিখে নিয়ে রেডি করে নিও। চলে যাব এবার আমরা নেক্সট আমাদের প্যারাগ্রাফে। নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে আমাদের ফেলিওর্স অ্যাজ দ্য পিলার্স অফ সাকসেস। কথাটার মানে কি, ব্যর্থতাই কিন্তু আমাদের সফলতার প্রথম ধাপ। ব্যর্থ না হলে কিন্তু সফলতার আনন্দ পাওয়া যায় না।
পয়েন্টস আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা পয়েন্টস গুলোকে আগে দেখে নেবে, তারপর প্যারাগ্রাফটি লিখে নিও। চলো আমি প্যারাগ্রাফ থেকেই শুরু করছি, তোমরা পয়েন্টস গুলোকে লিখে নেবে। ভীষণ সুন্দর একটা টপিক, এই টপিকটা তোমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রেও দিতে পারে, সেখানেও তোমরা এটা ব্যবহার করতে পারো। failures as the pillars of success. দেখ, failures and success from an integral part. failures আর success হচ্ছে দুটি কিন্তু integral part. integral মানে অবিচ্ছেদ্য। সফলতা আছে মানেই ব্যর্থতাও আছে। যদি ব্যর্থ না হও তাহলে সফলতার আনন্দ কোনোদিন পাওয়া যাবে না অফ লাইফ। তাহলে জীবনের মানে দুটো পার্ট বলতে পারি, ফেলিওর আর সাকসেস। The concept of perfection is an ideal. কনসেপ্ট মানে কি? ধারণা, বা ধারণা বলতে পারো বাংলায়, অফ পারফেকশন ইজ অ্যান আইডিয়াল। এটা আমাদের আদর্শ যে আমরা সবকিছুতে পারফেক্ট হব। No successful person in this world can claim that he or she has not experienced failures and defeats in the course of his or her accomplishment or achievement. কোনো সাকসেসফুল পারসন তোমাকে বলতে পারবে না যে এই পৃথিবীতে তারা কখনো ব্যর্থ হয়নি। তারা ব্যর্থ হয়েছে বলেই ব্যর্থতার মধ্যে দিয়ে তারা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে। failures is but inevitable in the process of success. এটাকে আমরা স্পেল করব inevitable. failures is but inevitable in the process of success. failures হচ্ছে কিন্তু inevitable part success এর। inevitable means হচ্ছে কি অপরিহার্য, মানে একদম নেসেসিটি, যেটা inevitable part. One may be able to get at the intended goal if he or she endeavors constantly to reach the destination. Endeavor মানে কি না উদ্যোগ। তাহলে one may be able to get at the intended goal, একজন তার নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে, if he or she endeavors constantly, মানে সে যদি তার উদ্যোগটাকে কনস্ট্যান্টলি নেয় টু রিচ দ্য ডেস্টিনেশন, তার গন্তব্যে পৌঁছানোর জন্য। There are recurrent examples of the great men and women of the world who were initially hindered in the course of their journey towards success. এরকম প্রচুর উদাহরণ আমাদের রয়েছে, প্রচুর গ্রেট মেন অ্যান্ড ওমেনের, যারা কিন্তু জীবনে প্রচুর বাধার সম্মুখীন হয়েছে। হিন্ডার্ড মিন্স বাধা, প্রচুর অবস্ট্যাকলস এর সম্মুখীন হয়েছে তারা তাদের জার্নিতে, সাকসেসের জার্নিতে। But their greatness lies in the fact that they did not stop themselves from their subsequent attempts. কিন্তু তারা কেন সফল হয়েছে? তারা ব্যর্থ হয়ে গিয়ে চুপচাপ বসে থাকেনি যে আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি পারবো না। এই যে তোমরা যদি মনে করো বাবা এত বড় প্যারাগ্রাফ আমি পারবো না, তাহলে কিন্তু তুমি কোনোদিনই পারবে না। তোমাকে মনে ওইটা রাখতে হবে যে না, আমাকে এটা পারতেই হবে, এই লাইনগুলো আমার মিস করলে চলবে না, এটাকে আমাকে ভালো করে লার্ন করতেই হবে, তাহলে কিন্তু তুমি অবশ্যই পারবে। They did not accept defeat. তারা কিন্তু পরাজয়কে অ্যাকসেপ্ট করেনি। Constant endeavor is a necessity of success. কনস্ট্যান্ট এন্ডিভোর মানে লাগাতার উদ্যোগ হচ্ছে কিন্তু সাকসেসের একটা নেসেসিটি। এরকম স্টোরি এলে এটাকে কিন্তু তোমরা শিরোনাম হিসেবে বা মরাল হিসেবেও ইউজ করতে পারো। কনস্ট্যান্ট এন্ডিভোর ইজ আ নেসেসিটি অফ সাকসেস, এটা কিন্তু স্টোরিতেও থাকতে পারে, তোমরা মরালেও দিতে পারো। দেখো একটা প্যারাগ্রাফ থেকে কিন্তু অন্য অনেক কিছু আরো শিখে নেওয়া যাচ্ছে। Nowadays some people, especially students, এখন কিছু মানুষ স্পেশালি স্টুডেন্টস আর ফ্রাস্ট্রেটেড সো ইজিলি দ্যাট দে ডু নট হেজিটেট ইভেন টু কমিট সুইসাইড। এখনকার ছেলেমেয়েরা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরে যে তারা ইভেন তারা সুইসাইডও করে ফেলছে। কিন্তু এটা তো আমাদের কাম্য নয়। আমি এখন পারিনি মানে যে আমি পরে পারবো না তা তো নয়। দিস ইজ সারেন্ডার উইদাউট আ ফাইট। তারা লড়াই না করে সারেন্ডার করে ফেলছে। ইন এনি এন্ডিভোর্স সাকসেস মে নট কাম ইজিলি। সাকসেস কিন্তু অত সহজে আসে না। What one needs most in this respect is of course patience. একজনকে অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে।
to have an uncompromising motivation for patience for reaching the ultimate end, and to have patience to tolerate every odd are certainly the basic principles of success. প্রত্যেকটি মানুষকে কিন্তু আনকম্প্রোমাইজিং মোটিভেশন থাকতে হবে যে আমাকে নিজের লক্ষ্যে পৌঁছতে হবে, তার জন্য আমাকে সব বাধা সহ্য করতে হবে। That failures are the stepping stones to success is undeniable because we learn from our failures. এই failures কিন্তু এই failures কে কিন্তু আমরা কোনোদিন ডিনাই করতে পারবো না, কারণ এই failures-ই কিন্তু আমাকে ওই সফলতার লক্ষ্যে পৌঁছে দেবে। তাহলে আজকের মতো তোমাদের সাথে দুটো প্যারাগ্রাফ শেয়ার করলাম, দুটোই ভীষণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। চোখ রাখবে রেনবো অফ এডুকেশনে, এরপরে আরো কারেন্ট টপিকের উপরেও প্যারাগ্রাফ আসবে। একটি প্যারাগ্রাফ থেকে তোমরা কিভাবে স্টোরি রাইটিংও লিখে নিতে পারবে সেটাও কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আর কারোর যদি কোনো রকম কোয়ারিজ থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং।